আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এসব মানুষ বলে ঠিকই, কিন্তু ভালোবাসা দিতে পারে না। এই দেশের মধ্যে এমন একটা সরকার চাই যেন বাংলাদেশের গড়ে গড়ে প্রত্যেকটা মানুষের মানুষের পিছে পিছে সেই সরকার থাকতে পারে। আমাদের রাজনীতিবিদরা যেই ক্ষমতায় আসুক, আসার পরে যে যার পকেট ভারী করতে ব্যস্ত হয়ে পড়ে। এই দেশের মধ্যে আইন, যারা আইন তৈরি করছে, এই আইন এখন ঠিক নাই। আমি আজকে অবৈধ একটা জিনিস করতেছি, সেই জিনিসটা আমাকে পরিপূর্ণ শাস্তি দেও, কিন্তু আমাকে শাস্তি না দিয়ে আমাকে কিছু টাকা বিনিময় খেয়ে ছেড়ে দিচ্ছে। ইনকাম যদি 1000 হ, 1200 টাকা খরচ হ, আরো 200 টাকা আরেকজনের কাছ থেকে টান দিয়ে আইন না আমার বাজার করতে হ। ইলেকশন হলে ভালো দিকটা কি হয়, ইউনূস সরকার তো আর ইলেক্টেড গভর্নমেন্ট না। ইলেক্টেড গভর্নমেন্ট যদি না থাকে, দেশে কেউ বিনিয়োগ করতে চায় না। ইলেক্টেড গভর্নমেন্ট যদি না আসে, তাহলে দেশের অর্থনীতি স্বাবলম্বী হবে না। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি হাই নিউজ বিডি থেকে। বিশেষ আয়োজন চাঁদ দোকানের সংসদ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ সুমন। দেশ নিয়ে আপনার কোনো অভিযোগ আছে কিনা, দেশ নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এই দেশের মধ্যে তো বিভিন্ন সরকার আসলো, আওয়ামী লীগ আসলো, বিএনপি আসলো, জাতীয় পার্টি আসলো। তারা খালি সকলকে বলে আপনারা আমাকে ভোট দেন, আপনাদের গড় গড় খাদ্য আমরা পচাই দিব, কিন্তু তারা দিচ্ছে না। তারা যেগুলা বলছে এগুলা তারা করতেছে না। ওরা যে এগুলা করে না, ওরা তো ভোট ঠিকই পেয়ে যা, কিন্তু ভোট পেয়ে তারা ফাঁস হয়ে তারা এরা কাজ করছে না। এই যে বাসাবু থেকে নন্দীপাড়া, এই রুটটা অনেক দিন ধরে ভাঙ্গা। এই রুটটা কোনো ব্যক্তি কাজ করতে পারতেছে না। আর এই দেশে যারা গাড়ি চালাচ্ছে তাদের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাড়ি নষ্ট হচ্ছে। যারা অটো চালাচ্ছে তাদেরও ক্ষতি হচ্ছে, যারা সিএনজি চালাচ্ছে তাদেরও ক্ষতি হতো। কারণটা হচ্ছে যে এই দেশের মধ্যে আইন, যারা আইন তৈরি করছে, এই আইন এখন ঠিক নাই। যারা আইনের কাজ করছে তারা আইনের কিন্তু ঠিক নাই। আমি আজকে অবৈধ একটা জিনিস করতেছি, সেই জিনিসটা আমাকে পরিপূর্ণ শাস্তি দেও, কিন্তু আমাকে শাস্তি না দিয়ে আমাকে কিছু টাকা বিনিময় খেয়ে ছেড়ে দিচ্ছে। এটা কি হলো? এখনকার যে সরকার আছে এটা নিয়ে আপনার কি কোনো মন্তব্য আছে? এটা নিয়ে কি কোনো অভিযোগ আছে? এটা নিয়ে কি কোনো প্রকার আপনার উপদেশ আছে হয়েছে? এই সরকারের প্রতি, বর্তমান যে ইউনূস সরকার, এই সরকারের প্রতি জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলতে চাই, এ সরকার আসলে মানুষের যে পরিমাণ একটা আশা চাওয়া ছিল, সেই আশা চাওয়া এই সরকার এখন পর্যন্ত। কোন চাওয়াটা ছিল কেমন, একটু আমাদেরকে যদি একটু খুলে বলতেন যে আমাদের চাওয়া ছিল, আপনার চাওয়া ছিল, যদি একটু খুলে বলতেন। যে আমাদের চাওয়া ছিল যে আমরা যারা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ যারা আছি, আমাদের বাজার দরটায়, আমি বারবার একই কথা বলতেছি, আমরা যারা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ আছি, আমাদের এই যে দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ রাখলেই, যে সরকারই আসুক না কেন, বিগত দিনে যারা ছিলেন তারাও প্রায় সময় দ্রব্যমূল্য তাদের আকাশচুম্বী হয়ে গেছিল, যার কারণে আমরা সবাই এটা দিশাহারা হয়ে গেছিলাম। আমাদের আশা ছিল এই গভর্নমেন্টের উপরে যে তারা এই বাজার দরটাকে ফুল নিয়ন্ত্রণে রেখে গরিব মানুষদের খুব কাছাকাছি তারা চলে আসবে, কিন্তু এই কাজটা বর্তমান ইউনূস সরকার সেটা করতে ব্যর্থ হয়েছেন বলেই আমি বলবো। আর কতটুকু নিরাপদ আছে, আপনি কতটুকু নিরাপদ ভাবে চলছে, এটা নিয়ে আপনার কোনো প্রকার কথা আছে? হ্যাঁ, এখন তো বড় নিরাপদ নাই বলে স্যার, কেননা আপনার 10,000 টাকা পকেট নিয়ে যাচ্ছে পারি না বাজার, কম দেশে ধরছিস বা এখান থেকে মতিঝিলে গেলাম, টাকা তো 20,000 টাকা নিয়ে গেলাম, টাকা না সে পুরে আসতে পারল দেখাতে। এই জন্য তাড়াতাড়ি আমাদের ইলেকশনে তো অতি তাড়াতাড়ি ইলেকশন তারা। এই সরকার আসার পরের থেকে আপনি কি কি উপকার পেয়েছেন আর কি কি উপকার পাননি আমাদেরকে একটু বলবেন? আমি আজ পর্যন্ত যাকে ভোট দিয়েছি আমি কিন্তু উপকার পাই নেই। এখন এই সরকার, যে সরকার বর্তমান ছিল, এই সরকার তো এই দেশ থেকে পলায়া গেছে, কিন্তু আবার যে সামনে সরকার আসবো সেও তো পলায় যেতে পারে। কেন বলা যাবে? সে তো ভালো কাজ করতে পারে। আপনার যদি কোনো উপদেশ থাকে যে হ্যাঁ, সে এই কাজগুলো করলে আপনার জন্য
ভালো, আপনি সেটা বলেন। এখন এই সরকার আসবে যেন, এই এই সরকারের জন্য তো নির্বাচন দিবে দিবে করে এই নির্বাচন দিচ্ছে না। আর নির্বাচনের তো ঘোষণা হয়েছে যেভাবে নির্বাচন হবে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যেটা সেটা হলো যে এই গভর্নমেন্ট যে এখনকার যে তত্ত্বাবধায়ক সরকার আছেন, ইনি আসার পরে আপনি কি, কি উপকার পেয়েছেন আর কি, কি উপকার পাননি? আপনার আমি উপকার পাই নেই, সমস্ত কিছুর দাম দেখি। আমরা বাজারে গেলেই দেখি সমস্ত কিছুর দাম। সেই হিসাবে কি আপনার ইনকাম আসছে না? ইনকাম ইনকাম যদি 1000 হ, 1200 টাকা খরচ হ, আরো 200 টাকা আরেকজনের কাছ থেকে টান দিয়ে আইনা আমার বাজার করতে হ। এই ঋণটা আমার থেকেই যা। আপনি কি ঋণের মধ্যে আছে? হ্যাঁ, আমি এখনো ঋণের মধ্যে আছি। আমি চেষ্টা করতেছি ঋণের থেকে মুক্ত হব, কিন্তু ঋণের থেকে মুক্ত আমি হইতে আপনার কাছে কি মনে হয় যে দেশের পরিস্থিতি যদি এইভাবে দ্রুত সমাধান করা হয় তাহলে জনগণ শান্তিতে থাকান দেবে? ওরকম কিছু আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি আপনি এলে। কিন্তু এই দেশের মধ্যে জনগণের শান্তি পেতে হলে আগে এই দেশের মধ্যে ভালো একটা সরকার চাই, যে সরকার কাজ করবে, জনগণের পিছে পিছে থাকবে। আমরা সেই সরকার চাই দেশের মধ্যে। এই দেশের মধ্যে এমন একটা সরকার চাই যেন বাংলাদেশের গড়ে গড়ে প্রত্যেকটা মানুষের পিছে পিছে সেই সরকার থাকতে পারে। আর যদি এইরকম সরকার যদি দেশে না আসতে পারে, এইরকম সরকার আমরা এই দেশের মধ্যে গ্রহণ করব না। ইলেকশন হলে ভালো দিকটা কি হয়, ইউনূস সরকার তো আর ইলেক্টেড গভর্নমেন্ট না। ইলেক্টেড গভর্নমেন্ট যদি না থাকে, দেশে কেউ বিনিয়োগ করতে চায় না। বহির্বিশ্বে যারা আমাদের এটা গার্মেন্টস শিল্প আছে, তারপরে আমাদের আরও অন্যান্য যে শিল্পগুলো আছে, এদিকে আমাদের যারা বিদেশিরা বিনিয়োগ না করলে আমাদের অর্থনীতিটা সচল হবে না। আর ইলেক্টেড গভর্নমেন্ট যদি না আসে তাহলে দেশের অর্থনীতি স্বাবলম্বী হবে না। আমিও চাই একটা দ্রুত সঠিক সুন্দর একটা ইলেকশনের মাধ্যমে একজন ইলেক্টেড গভর্নমেন্ট রাষ্ট্র ক্ষমতায় আসুক। আগামীতে আপনি কেমন বাংলাদেশ চান? আগামীতে আমি এরকম একটা বাংলাদেশ চাই যেটা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ। আর এই মুক্তগুলো যে রাজনৈতিক দল একনিষ্ঠভাবে সুন্দরভাবে দেশের জন্য হয়ে দেশের হয়ে যারা কাজ করবে, আমি এটা যারা বড় রাজনৈতিক দল আছেন তাদের সকল রাজনৈতিক দলদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা দেশের জন্য কাজ করবেন, দেশের মঙ্গলের জন্য কাজ করবেন, দেশের হয়ে কাজ করবেন। আসলে আমরা আমাদের রাজনীতিবিদরা যেই ক্ষমতায় আসার পরে যে যার পকেট ভারী করতে ব্যস্ত হয়ে পড়ে। আসলে এইটা রাজনীতির মূল লক্ষ্য উদ্দেশ্য না। রাজনীতির মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে দেশের জন্য হয়ে কাজ করা, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশটাই। এবং সমাজে বর্তমানে দুর্নীতি হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, সামাজিকভাবে চুরি ডাকাতি হচ্ছে। এই চুরি ডাকাতিগুলো, ছিনতাইগুলো, এগুলো যেন দূর হয়ে যায়, সেজন্য স্ব রাজনৈতিক দলের কর্মীদেরও এই বিষয়ে এগিয়ে আসতে হবে। আপনি আগামী দিনের বাংলাদেশ কেমন দেখতে চান? আমি আগামী দিন দেখতে চাই এই দেশটা খুব ভালো দেশ চালাতে পারে, সেটাই আমি চাই। কারণ জনগণের সেবা করতে পারে, জনগণের যারা দুই মতো ভাত খাইতে পারে, বাজার কমে যেতে পারে, এটাই আমার আর অতি তাড়াতাড়ি ইলেকশন দরকার। আমাদের সন্ত্রাস মুক্ত হওয়ার মানে গলি গলি সন্ত্রাসী এখন উদ্দাগাছি। আপনি আগামী দিনের বাংলাদেশ কেমন দেখতে চান? যারা রাজনীতি করে তারা কিন্তু সঠিক কথা বললে আর সঠিক করে না কাজ। এখন আমরা আমরা চাই এই দেশে যারা রাজনীতি করে তারা প্রত্যেকটা লোক মানুষের কাজে যেন সবাই আসতে পারে। আর এই দেশে যারা রাজনীতি করবে তাদের জন্য আমরা সহযোগিতা করতে পারি, তাদের সাথে সহযোগিতা করে তার সাথে আমরা যেন চলতে পারি। আর বেকার সমস্যা, আর বেকার যারা কাজ কাম করতে পারে না তাদের জন্য একটা ভালো একটা চাকরি দিতে পারে। রাজনীতি এরকম একটা জিনিস, যারা রাজনীতি করে সঠিক রাজনীতি তারা করতে পারে না। আসলে কি জানেন, এই দেশ না, দেশের মধ্যে গাঙ্গা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এসব মানুষ বলে ঠিকই কিন্তু ভালোবাসা দিতে পারে না। আমরা চাই
যারা দুর্নীতি করে তাদের আইনের আইনে তাদের সাজা দেওয়া উচিত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আইএনএসবিডির সঙ্গে থাকার জন্য। আজকে চাঁদ দোকানের সংসদ নিয়ে আমাদের সহযোগিতা করার জন্য এবং আপনাদের মনের কথাগুলা দর্শকদেরকে জানানোর জন্য আপনাদের সবাইকে অনেক আপনাকেও অশেষ ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনতেছিলেন আপনারা চার দোকানের সমস্যা। এখানে আমরা রাজনীতি নিয়ে কথা হলো। এখানে রাজনীতি কিভাবে করলে জনগণ ভালো থাকবে, কিভাবে করলে দেশের বাজার ভালো থাকবে, আজকে মানুষ দেশে শান্তি ফেরত চায়। দর্শক, আমাদের সঙ্গে থাকবেন আইএনএসবিডি থেকে জাহিদ শুভ।